প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ে তোমাদের যে অধ্যায়টি রয়েছে বীজগণিতের একটি অধ্যায় ভেদ বা ভেরিয়েশন, 13 নম্বর অধ্যায়। এই 13 নম্বর অধ্যায়ের শেষে তোমাদের যে এমসিকিউ, শূন্যস্থান, সপ্তমিতা এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে, সেই শর্ট টাইপ কোশ্চেনগুলোর সমাধান আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের এই সেট 5 পার্ট এতে আমরা যে অঙ্কগুলো সমাধান করব তার মধ্যে রয়েছে, দেখো এমসিকিউ রয়েছে তোমাদের 5টি, আর বি দাগে দেখো তোমাদের রয়েছে সত্য মিথ্যা 2টি এবং সি দাগে রয়েছে তোমাদের শূন্যস্থান 3টি। তো আজকের এই ভিডিওতে আমরা মোট 10টি অঙ্ক সমাধান করতে চলেছি। তো একদমই দেরি করবো না, চলো শুরু করছি আজকের এই মূল পর্ব। তো দেখো তোমাদের 1 নম্বর প্রশ্ন, পেজ 197 এর এমসিকিউ পার্ট। দেখো 1 নম্বর প্রশ্নটা রয়েছে যে এক্স সমানুপাতিক 1/y হলে, এক্স সমানুপাতিক যদি 1/y হয় তাহলে বলছে নিচের অপশনটা কোনটা হবে। তো এক্স সমানুপাতিক 1 বাই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই তাহলে একটা ধ্রুবক টিপব, সেটা আমি নিলাম কে, আর নিচে ওয়াই। তাহলে দেখো আমরা যদি বজ্র গুণন করি তার মানে এক্স ওয়াই সমান সমান কি কে, আর কেটা অবশ্যই একটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এক্স ওয়াই সমান সমান আমরা পেয়ে যাচ্ছি একটি অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার দেখো বলছে যদি x সমানুপাতিক y হয়, এখানে দেখতেই পাচ্ছ x এর পাওয়ার 1, y এর পাওয়ারটাও এখানে 1 রয়েছে, তার মানে এখানে পাওয়ার গুলো বাম দিক এবং ডান দিক সমান থাকতে হবে। এখানে দেখো 3 আছে, এখানে 2 আছে, তার মানে এটা হবে না, এটাও হবে না, তার মানে দেখো অপশন ডি হবে আমাদের এক্স স্কোয়ার, আর এদিকে আছে ওয়াই স্কোয়ার, তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা বলেছে তোমাদের x সমানুপাতিক y এবং y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, তাহলে বলছে y ইকুয়াল টু 16 হলে x এর মান নিচের কোনটি হবে। তো দেখো x সমানুপাতিক y, এখান থেকে আমরা লিখতে পারবো কি x সমান সমান ky। এখানে অবশ্যই তোমাদের বলে দিতে হবে যে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এখন এই যে দেখো বলেছে y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, তার মানে y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, এটাকে যদি আমরা 1 নাম্বার দিই তাহলে এই 1 নাম্বারে আমরা এই মানটি বসিয়ে আমরা কিন্তু কে এর মান পেয়ে যাবো। দেখো এক্স এর মান 2 যদি বসাই তাহলে ডান দিকে কে ইন্টু ওয়াই এর মান বসবে কত 8, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কে সমান সমান কত 2/8, তার মানে কে সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 1 এর কত 4, ঠিক আছে। এখন আমরা ওই 1 নাম্বারে যদি কে এর মানটা 1 এর 4 বসিয়ে দিই তাহলে 1 নাম্বার থেকে আমরা পাবো কি পাবো, দেখো এক্স সমান সমান কে ওয়াই ছিল মানে 1/4 ইন্টু ওয়াই। এখন দেখো তোমাদের বলেছে y এর মান যদি 16 হয় তাহলে x এর মান কত, অতএব y ইকুয়াল টু 16 হলে এই যে আমরা যেটা পেলাম লাস্ট, এটাকে যদি 2 নাম্বার দিই তাহলে এখানে বলবো তখন 2 থেকে পাই। তাহলে 2 থেকে কি পাবো, x সমান সমান দেখো 1 এর 4 ইন্টু y এর মান কত 16, তার মানে 4 4 16, অর্থাৎ x এর মান পেয়ে যাচ্ছি কত 4, তার মানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা বলছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার হলে, ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 8, তাহলে বলছে এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর মান কত। ওই আগের অঙ্কটার মতনই এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স সমান সমান আমরা লিখতে পারবো কে ওয়াই স্কোয়ার, তার মানে কে একটি কি অবশ্যই এখানে বলতে হবে একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 8, আমরা যদি 1 নাম্বারে ওয়াই ইকুয়াল টু 4 যখন কি এক্স ইকুয়াল টু 8 মানগুলো বসাবো, তাহলে 8 সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান যেহেতু 4 তার মানে এখানে 16 হয়ে যাচ্ছে। তাহলে দেখো কে সমান সমান কত পাচ্ছি 8/16, তার মানে 1 এর কত 2 পেলাম। এবার কে এর মানটা আমি 1 নাম্বারে বসিয়ে দিলে কি পাবো, দেখো এক্স সমান সমান 1 এর 2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ। এবার দেখো আমাদের বলেছে এক্স ইকুয়াল টু 32 হলে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 32 যদি হয় তাহলে 2 থেকে আমরা যেটা পাবো, দেখো 2 থেকে তাহলে আমরা 32 সমান সমান কি পাবো 1 এর 2 ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে এটা যদি আমরা ওয়াই স্কোয়ার যদি এদিকে লিখি তাহলে দেখো 32 দিয়ে কত 64, অর্থাৎ ওয়াই সমান সমান পাবো কত +-8, কিন্তু আমাদের ধনাত্মক মানটা নিতে বলেছে, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো বলছে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক 1/x, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওয়াই মাইনাস জেড সমান সমান সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক কে ওয়ান নিলাম আমি বাই কত এক্স, ঠিক আছে। এখানে বলে দিতে হবে যে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কে ওয়ান, দেখো কে ওয়ান যদি আমরা বের করি তাহলে কি হবে, দেখো এখানে 1 আছে, তাহলে এক্স দিয়ে আমাদের এখানে গুণ হয়ে যাবে, তার মানে এক্স ওয়াই মাইনাস কত এক্স জেড, তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি।
এবার দেখো দ্বিতীয় সম্পর্কটা আমাদের বলেছে জেড মাইনাস এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই। তার মানে জেড মাইনাস এক্স সমান চিহ্ন করে দিলাম, একটা ধ্রুবক নিব কে টু বাই ওয়াই। এখানে বলতে হবে কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো আমরা এখান থেকে যদি কে টু বের করি, এই যে এটা টোটালটা নিচে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে কে টু মানে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে কে টু সমান সমান এই যে জেড মাইনাস এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে পাচ্ছি আমরা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এটাকে আমরা 2 নাম্বার দেবো, ঠিক আছে। লাস্টের এবার দেখো লাস্টে যে সম্পর্কটা রয়েছে এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড, মানে সমান সমান কে থ্রি নিলাম বাই জেড। তাহলে এখানে বলতে হবে কে থ্রি একটি সমানুপাতিক ধ্রুবক, এই অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে কে থ্রি একই রকম পাবো, এই জেড দিয়ে এখানে গুণ হয়ে যাবে জেড এক্স বা এক্স জেড মাইনাস ওয়াই জেড। এটাকে আমরা 3 নাম্বার দেব। আমাদের প্রশ্নে কি বলেছে দেখো একটু, প্রশ্নে আমাদের বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। তাহলে এই যে 1 2 3 আমরা ভেদ ধ্রুবক পেয়েছি, এখান থেকে আমরা যদি সমষ্টি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, এই যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি আমরা কি পাচ্ছি দেখো, ডান দিকের গুলো যোগ করো, এই যে এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এবার দেখো 2 এর ডান দিকে কি আছে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস দেখো 3 এর ডান দিকে রয়েছে জেড এক্স মাইনাস এক্স ওয়াই, জেড এক্স মাইনাস সরি ওয়াই জেড। তাহলে এগুলো দেখো সব কেটে যাচ্ছে, এক্স ওয়াইটা কাটলো, এক্স জেডটা কাটবে, ওয়াই জেডটাও কেটে যাচ্ছে, মানে কত জিরো। তার মানে জিরো অপশন এ তে রয়েছে, তার মানে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার সত্য মিথ্যার 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 1 নম্বর যে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স, তার মানে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স হলে বলছে ওয়াই বাই এক্স একটি অশূন্য ধ্রুবক। তো আমরা যদি সমানুপাত চিহ্ন তুলে দিই তাহলে একটা ধ্রুবক কে নিব, কে বাই এক্স। তাহলে দেখো কণাকণি গুণ করলে এক্স ওয়াই সমান সমান কে পাচ্ছি, মানে ওয়াই বাই এক্স বলেছিল যে অশূন্য ধ্রুবক, কিন্তু আমরা পাচ্ছি এক্স ওয়াই অশূন্য ধ্রুবক। তার মানে এটা কি রয়েছে, মিথ্যা রয়েছে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে এটা সত্য। কেন, দেখো আমরা যৌগিক ভেদের উপপাদ্য পেয়েছিলাম যে এক্স কমা ওয়াই কমা জেড যদি তিনটি চল হয়, এই চল তিনটি কেমন থাকবে, বলছে এক্স সমানুপাতিক যদি জেড হয়, বা এক্স সমানুপাতিক যদি ওয়াই হয় যখন জেড ধ্রুবক, ঠিক আছে, যখন জেডটা কি ধ্রুবক। আর এক্স সমানুপাতিক যদি আবার জেড হয় যখন কি ওয়াইটা ধ্রুবক, যখন কি ওয়াইটা ধ্রুবক। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বলতে পারি এক্স সমানুপাতিক কি হবে, ওয়াই জেড হবে। তো এখানে দেখো সেটাই বলছে এক্স সমানুপাতিক জেড, এক্স সমানুপাতিক জেড মানে কি, এটাকে আমি লিখতে পারি জেড সমানুপাতিক এক্স। এবার দেখো ওয়াই সমানুপাতিক জেড মানে এটাকে ওয়াই সমানুপাতিক জেড কে আমরা লিখতে পারি জেড সমানুপাতিক কি ওয়াই। তাহলে দেখো এই যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী জেড সমানুপাতিক আমাদের ডান দিকে এক্স ওয়াই হবে, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স ওয়াই সমানুপাতিক জেড। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ঠিকই রয়েছে, অর্থাৎ সত্য। এবার দেখো তোমাদের শূন্য স্থানের অঙ্কগুলো। 1 নাম্বারটা যেটা বলছে যে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই, ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড। তাহলে এক্স সমানুপাতিক কি হবে দেখো, এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স সমান সমান আমি এখানে নিলাম কে ওয়ান বাই ওয়াই। কে ওয়ানটা একটি কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমরা এখানে বলে দিব। এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করে রাখছি, দেখো ওয়াই সমান সমান কি হবে, দেখো ওয়াই সমান সমান হবে কে ওয়ান বাই এক্স, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার দেখো দ্বিতীয় সম্পর্কটা আমাদের কি বলেছে, ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড। তাহলে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড লিখলাম। এবার দেখো ওয়াই সমান সমান এখানে একটা ধ্রুবক নিব কে টু বাই জেড, এখানে বলে দেবো যে কে টু একটি কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো ওয়াই এর মানটা 1 নম্বর থেকে যদি বসিয়ে দিই তাহলে কে ওয়ান বাই এক্স সমান সমান কি হবে, এদিকে ডান দিকে কে টু বাই জেড হবে। এখন দেখো আমি এটাকে লিখতে পারি এক্স বাই কে ওয়ান, আর এদিকে লিখতে পারি আমি তাহলে জেড বাই কে টু, উল্টে দিলাম। এবার দেখো এক্স বাই জেড সমান সমান কি লিখতে পারি, কে ওয়ান বাই কে টু। আর এটা কি অশূন্য ধ্রুবক, তো যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক ছিল তার মানে এটা কি একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক বা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমানুপাতিক জেড। দেখো এক্স সমানুপাতিক জেড হবে, আমরা 1 নাম্বার যেটা পেলাম এখানে আমাদের সমানুপাতিক জেড হবে, এক্স সমানুপাতিক জেড হবে। এবার 2 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও, তোমাদের বলছে এক্স ওয়াই সমানুপাতিক, এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স টু দি পাওয়ার ওয়ান। এবার দেখো 2 নাম্বার প্রশ্নটার দিকে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন, এখানে অবশ্যই হবে কি ওয়াই টু দি পাওয়ার এন, পাওয়ারটা সমান রাখতে হবে।
তাহলে এখানে হয়ে গেল এটা 2 নাম্বারটা। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হলে y সমানুপাতিক z, y প্লাস z সমানুপাতিক কি হবে? তাহলে দেখো আমরা x সমানুপাতিক যে y বলেছে এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান k1y, k1টা অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমি y এর মানটা যদি বের করে রাখি, দেখো y সমান সমান কি হবে, x বাই k1। একই রকম আমি এখানে y এই x সমানুপাতিক z থেকে যদি আমি বের করি x সমান সমান কি হবে, k2z। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি z এর মানটা যদি বের করি z সমান সমান কি হবে, x বাই k2। তাহলে দেখো আমি আবার যদি লিখি যে y প্লাস z, তাহলে কি হবে, ডান দিকে x বাই k1 প্লাস হবে x বাই k2। তো এটাকে আমরা কি x কমন নিয়ে লিখতে পারি 1/k1 প্লাস 1/k2। তাহলে অতএব দেখো y প্লাস জেড এর নিচে এই যে এক্সটা যদি নিয়ে আসি, তাহলে ডান দিকে যেটা থাকবে দেখো এটা ধ্রুবক না, যেহেতু k1 k2 ধ্রুবক, তার মানে এটা ধ্রুবক হচ্ছে। আর তার মানে আমরা লিখতে পারি y প্লাস জেড সমানুপাতিক কি হবে, এক্স, অর্থাৎ এখানে এক্স হবে। ঠিক আছে, শূন্যস্থানে হয়ে যাবে কি এক্স। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।